ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন 221 শরীয়তপুর 1 এবং সংসদীয় আসন 222 শরীয়তপুর 2-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শরীয়তপুর 1 এবং শরীয়তপুর 2 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা প্রস্তুতি নিয়ে। রাস্তাঘাটের এত বেহাল দশা, যদি জনগণের আশ্বাসে আমি ভোট পেয়ে নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমি যোগাযোগের দিকে লক্ষ্য করব। জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী, তার কাছে জানবো আগামী নির্বাচনে কি ভাবছেন বা কি ধরনের প্রস্তুতি তিনি রেখেছেন। মানুষের যে প্রত্যাশা রয়েছে, সে প্রত্যাশাগুলোকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমাদের অগ্রাধিকারের মধ্যে প্রথমেই রয়েছে শিক্ষা। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা। শরীয়তপুর 3 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি কি ভাবছেন। প্রত্যেকটা কাজ আমরা আমাদের প্ল্যান মতো করব। শরীয়তপুরে আমাদের তৃণমূল পর্যায়ে এখন পর্যন্ত সমস্ত বিরোধ মিটে গিয়ে সবাই এখন এক কাতারে হয়ে বাংলাদেশের অন্যান্য জেলার থেকে একটা দৃষ্টান্ত হয়ে আছে যে তারেক রহমানের নেতৃত্বে শরীয়তপুর বিএনপি সুদৃঢ় এবং ঐক্যবদ্ধ। নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে সাংগঠনিকভাবে বিএনপি কতটা প্রস্তুত রয়েছে। এই আসনে শরীয়তপুর 2 আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবকে মনোনয়ন দিয়েছে। আমাদের নেতার ব্যাপক প্রিপারেশন আছে। প্রথমেই সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, ভূমিদস্যুমুক্ত একটি সংসদীয় এলাকা গড়ে তোলা। আপনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? দেশের প্রত্যেকটা নাগরিক যদি ভোট দিতে পারে, যদি মব সৃষ্টি না করেন, মানুষকে আতঙ্কিত না করেন, মানুষকে যদি ফ্রিডম রাখা হয় তার নিজের ভোটটা সে নিজে দিতে পারে, তাহলে আমার মনে হয় দেশের মানুষ যদি ভোটে যায় তাহলে মানুষ ভালো একজন নেতৃত্ব দেখবে। জবাবদিহিতামূলক একটা সরকার চাই, যেই সরকারে প্রতিনিধিত্ব করবে এমপি এবং মন্ত্রীরা, তারা যেন জবাবদিহিতার ভিতরে থাকে। আমার জোরদার দাবি থাকবে, যিনি আমাদের এই আসনে এমপি হবে, দীর্ঘদিন ধরে আমাদের নড়িয়া ব্রিজটি ভাঙনগত অবস্থায় রয়েছে। এই ব্রিজটি সংস্কার না হওয়া পর্যন্ত আমরা এই অঞ্চলের মানুষ ঢাকার যাতায়াতের জন্য আমরা দুর্ভোগ পার করছি। আমরা চাই যে যে আসবে এমপি হিসাবে, উনি যাতে বেকারত্ব দূর করে। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।